আপনি যদি কক্সবাজার যান আর সাইমন হেরিটেজে না যান তাহলে আপনি কক্সবাজারের অন্যতম লাক্সারি একটা ফিলিংস নিতে একদমই মিস করবেন। মিস না করতে চাইলে আজকে আমার এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। 14,000 টাকার একটা রুম আমি ডিসকাউন্টে কত টাকা দিয়ে থাকলাম এটা জানতে আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। কি কি ফ্যাসিলিটিস আছে, তাদের সার্ভিস কেমন, ফুড কোয়ালিটি কেমন, অন্য 5 স্টারের তুলনায় কেমন এবং প্রাইসিং এর সম্পর্কে সবকিছু ডিটেলস আজকে দিব। এন্ড সাইমন হেরিটেজ হচ্ছে কক্সবাজারের প্রথম 5 স্টার হোটেল। চলুন বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমাদের চেক ইন টাইম ছিল 2টায়, কিন্তু আমরা হোটেলে গিয়ে পৌঁছেছি 11টার সময়। হওয়ার সাথে সাথে আমাদের রিজার্ভেশন চেক করা হয় এবং আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। আমি এখানে বসে রিল্যাক্সে আমার ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছিলাম। তখন দেখলাম যে অলমোস্ট 12টার মতো বেজে গিয়েছিল। বাট তাদের চেক ইন টাইম 2টায়, তারা রুমে ঢুকতে দিবে 2টায়, মানে একদম 2টাই। অন্য 5 স্টারে হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন একটা সময় আমাদেরকে কল করা হয়েছে যে রুম খালি হয়ে গিয়েছে, আপনারা চাইলে চেক ইন করতে পারেন এখন। বাট এইখানে আমাদের লবিতে টানা 3 ঘন্টা যাবত বসে থাকতে হয়েছে, ঘোরাঘুরি করতে হয়েছে, তারা রুম দেয়নি, কিন্তু খালি ছিল। খালি থাকা সত্ত্বেও দেয়নি। এই সুযোগে আমরা তাদের পুল সাইডে গিয়ে একটু ঘুরে এসেছি। আর এইখানে যাওয়ার পর আমি পুরাই ফিদা হয়ে গিয়েছি। এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, তো আমি মনে করেছিলাম এই জোনটা আর একটু বড় হবে, বাট এইটা হচ্ছে মোটামুটি মানে ছোটর মধ্যে একটু মোটামুটি চলে আর কি। বাট অন্যান্য প্রমোশনাল ভিডিওতে যখন দেখেছিলাম তখন এই জোনটাকে আমার কাছে অনেক বেশি বড় মনে হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর এই জায়গাটা, মাশাআল্লাহ। এটা হচ্ছে তাদের মেইন গেট, এখান দিয়ে হচ্ছে সব গাড়ি ঢুকে। এটাই হচ্ছে তাদের পার্কিং এরিয়া। তো ওই হিসাবে এই জায়গাটাকে ছোটই বলা চলে। সাইমন বিচ রিসোর্টের থেকে এটা অনেক বেশি বড়, ওইটা হচ্ছে আরো ছোট। এটা কলাতলিতে অবস্থিত আর কি। আর এটা হচ্ছে একটু ভিতরে, এখান থেকে বিচ দেখা যায় না ঠিকই, বাট হোটেলটা মারাত্মক রকমের লাক্সারিয়াস এবং সুন্দর। এন্ড এইটা হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়া। এইখানে যে রুমগুলো আছে সেই রুম থেকেই সুইমিং পুলটা দেখা যায়। সুইমিং পুল এরিয়াটা অনেক বেশি সুন্দর, আর পাশে একটা ছোট্ট বার আছে। চলুন এখানকার খুঁটিনাটি ডিটেলস আপনাদেরকে দিই। সাইমন হেরিটেজ কক্সবাজারের অন্যতম লাক্সারি 5 স্টার হোটেল। এটা স্থাপিত হয় 1964 সালে। চিন্তা করছেন আপনারা, স্বাধীনের আগে হচ্ছে এটা তৈরি করা হয়েছে। এখন যে হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু 64 সালে তৈরি করা হয় নাই, তখন ছিল সাধারণ একটা হোটেল। দেন এটা হচ্ছে অনেক দিন ধরে বন্ধ ছিল, তারপর এটাকে ভেঙে আবার রিক্রিয়েট করা হয়েছে। আগে ছিল ঐতিহাসিক সাইমন হোটেল, যা তৈরি করা হয়েছিল 1964 সালে, এবং তখনকার সময়ে এটি ছিল কক্সবাজারের পরিচিত অন্যতম একটি হোটেল। এবং পরবর্তীতে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন ভবনটি তৈরি করা হয়। ওই ভবনটাতে আমি দাঁড়িয়ে আছি। এই নতুন ভবনটির নাম রাখা হয় সাইমন হেরিটেজ, যাতে পুরনো সাইমনের ঐতিহ্য বজায় থাকে। পুরনো ঐতিহ্য আর আধুনিক বিলাসিতার সমন্বয়ে হোটেলটি তৈরি করা হয়েছে, এবং এটি হয়েছে কক্সবাজারের অন্যতম বিলাসবহুল একটি হোটেল। কিছু বছর আগেও কিন্তু এটা জনপ্রিয় ছিল না, মানুষ কিন্তু এটার সাথে পরিচিতই ছিল না একদম। সবাই কিন্তু কলাতলিতে সাইমন বিচ রিসোর্টে বেশি যেত এবং ওইটা ছিল অনেক বেশি পরিচিত। বাট ইদানিং এটা অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছে এখন। অনেকক্ষণ বসে থাকার পর হচ্ছে আমাদেরকে রুমে চেক ইন করিয়েছে। অ্যান্ড রুমে ঢুকেই হচ্ছে আমি দেখতে পেলাম পাশে একটা বেসিন ছিল। দেন কিচেন চিমনি ছিল এইখানে, কিন্তু চুলা নাই। কমপ্লিমেন্টারি চা কফি দিয়েছিল আমাকে, যেগুলো হচ্ছে ফ্রিতেই খাওয়া যাবে, এটার জন্য কোনো পে করতে হবে না। বাট এখানে ফ্রিজে তাদের কিছু সফট ড্রিঙ্কস ছিল, তারপর চিপস ছিল, এগুলো খেলে আবার পে করতে হবে। তাদের লিভিং রুমটা দেখেন কত বেশি সুন্দর। প্রত্যেকটা রুমই হচ্ছে ফ্ল্যাট সিস্টেম, কিন্তু অন্যান্য 5 স্টারে আমরা যখন গিয়ে থাকি ওগুলো কিন্তু ফ্ল্যাট সিস্টেম থাকে না। আর কক্সবাজারের প্রায় প্রত্যেকটা 5 স্টারই হচ্ছে ফ্ল্যাট সিস্টেম করা। আর এখানে কত সুন্দর একটা বারান্দা ছিল দেখেন। ওই পারে হচ্ছে সমুদ্র দেখা যায়, আমি ওইটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই পাশে ছিল এয়ারপোর্ট। ফ্ল্যাট সিস্টেম হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক বেশি ভালো হয়েছে। ছোট্ট একটা রুমে হচ্ছে আমাদেরকে আমাদের লাগেজ পত্র নিয়ে থাকতে বেশ অসুবিধাই হয়ে যায়। আর এটা ছিল বেডরুম। বেডরুমটা ছোট্ট ছিল কিন্তু টিপটপ খুব সুন্দর ছিল, খুবই লাক্সারিয়াস ভাবে ডেকোরেশন করা ছিল খাটটা। বেডরুমের মধ্যে একটা আলমারি ছিল, পাশে একটা ড্রেসিং টেবিল ছিল ছোট্ট দেখে। তাদের প্রত্যেকটা ফার্নিচার হচ্ছে খুব ভালো মানের পার্টেক্স দিয়ে করা।
দেখেছি তাদের দু একটা ফার্নিচার ছিল যেগুলো হাতিল থেকে কেনা ছিল। আর আলমিরার ভেতর দেখুন এখানে সবকিছুই ছিল, সুইং কিট ছিল, তারপর জুতা ব্রাশ করা কালি থেকে ব্রাশ থেকে শুরু করে সবকিছু। এখানে একটা লকার ছিল, তারপর হ্যান্ড ব্যাগ ছিল, দুইটা হ্যাঙ্গার ছিল, আর শুজ দিয়ে দিয়েছিল ঘরে পরার জন্য দুইটা। আমি যেখানে যাই সেখানে হচ্ছে আমার ওয়াশরুম নিয়ে খুঁতখুঁতানি থাকে, বাট এই ওয়াশরুমটা দেখেন এত সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা। এখানে যাবতীয় যা যা ছিল সব দিয়ে দিয়েছিল। মাউথ ওয়াশ করার জন্য দুইটা গ্লাস ছিল, সাবান, শ্যাম্পু, তারপর হচ্ছে ক্যাপ, স্যানিটারি র্যাপার থেকে সবকিছুই ছিল। তারপর হেয়ার ড্রায়ার ছিল, একটা মেকআপ মিরর ছিল। ওয়াশরুমটা ছিল একদম টিপটপ পরিপাটি, অনেক বেশি সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। কেউ দেখলে বলবেই না এটা যে এত বছর ধরে ইউজ করা হচ্ছে, মনে হবে যে নতুন মাত্র করে দিয়ে গেছে। আর এখানে হচ্ছে বাথটাব ছিল, এই গ্লাসের ভিতর ঢুকে হচ্ছে গোসল করতে হয়। ওয়াশরুমের পুরো সিস্টেমটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাদের রুমের মধ্যে হচ্ছে স্যামসাং এর একটা ফ্রিজ দেওয়া ছিল, আমাদের জন্য 4 বোতল পানি তারা ফ্রি দিয়েছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এমনিতে কিন্তু 2 বোতল পানি দেয় অন্যান্য জায়গায়। তো আমরা বসেই হচ্ছে চিপস খাওয়া শুরু করে দিয়েছি। আসলে যেখানে আমরা যাই সেখানে আগে রিল্যাক্স করে বসে চিপস খাই, তারপর হচ্ছে অন্যান্য কিছু। আপনারা যারা বিচ রিসোর্টে থাকেন তারা একবার হলেও এখানে থাকবেন। এখানে অনেকেই থাকতে চায় না, কারণ এখানে হচ্ছে সমুদ্র দেখা যায় না। সমুদ্র এখান থেকে অনেকটা দূরে এবং ডলফিন মোড় থেকে এখানে আসতে 80 টাকা ভাড়া লাগে। তো এত গ্যাঞ্জামের মধ্যে কে থাকতে চাবে, কিন্তু তারপরও এই জায়গাটায় আসতে অনেক বেশি ভালো লাগে। একবার থেকে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। যদিও জায়গাটা ভিতরে, বাট এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখান থেকে বিচ দেখা যায়, আর এটা সরাসরি একদম একটা বিচ আছে, লাবণী পয়েন্ট। এটা অনেক বেশি দূরে, আর ঝাউ গাছের জন্য হচ্ছে ভালো করে দেখাও যায় না। আমি পুরো হোটেলটার হচ্ছে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছি এবং রুমের ভিডিও করছিলাম। আপনাদেরকে তো সুইমিং পুল আগেই দেখিয়েছি, বাট এবার হচ্ছে সুইমিং পুলে গোসল করার ভিডিওটা দেখাতে পারিনি। আমরা হচ্ছে শাওয়ার করে মাত্রই রুমে এসেছি। অনেকক্ষণ ধরেই সুইমিং করেছিলাম, 2 জন 1 ঘন্টা যাবত। তারপর রুমে এসে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু রোদ ছিল, কিন্তু তারপরে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টি হচ্ছে এই এখন বন্যা হয়ে গিয়েছে। থেকেই বৃষ্টিটা স্টার্ট হয়েছিল, এই যে স্টার্ট হয়েছে, তারপরে আর থামার নাম ছিল না কোনো। এই বৃষ্টির কারণে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, এমনকি হোটেলের বাহিরে গিয়ে যে আমি একটু ছবি তুলবো সুন্দর করে, সুইমিং পুল এরিয়াতে গিয়ে দাঁড়াবো, তারও কোনো ওয়ে ছিল না। সুন্দর করে একটা ছবিও তুলতে পারিনি। তো যাই হোক, তাহলে হচ্ছে আমি তাদের ক্যাফেটেরিয়াতে চলে এসেছিলাম। এখানে হচ্ছে তারা অনেক কিছুই প্রোভাইড করে। এখান থেকে আমি হচ্ছে 2টা ক্রুসেন্ট, তারপর পেস্ট্রি অর্ডার করেছিলাম, যেগুলো রুমে দিয়ে যেতে বলেছিলাম। পিৎজা অর্ডার করেছিলাম, যেগুলো সবই হচ্ছে একটু পরে আমার রুমে দিয়ে গিয়েছিল। আর বিকালে দেখুন একটু বৃষ্টি কমেছিল, যার কারণে সব কিছুই ভেজা ভেজা লাগছিল। আমার রুমটা ছিল 8 তলায়, আর 8 তলা থেকে এই ভিউটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। তাদের পেন্ট হাউসটা হচ্ছে একদমই রুফে, আর পেন্ট হাউসটা অনেক বেশি সুন্দর। ইচ্ছা ছিল ওইটা দেখার, কিন্তু হয়তোবা সাধারণ মানুষের জন্য ওইটা দেখায় না, এবং যারা ওইখানকার গেস্ট শুধু তাদের জন্য এটা প্রোভাইড করে। আর ওই পেন্ট হাউসের ভাড়া হচ্ছে প্রতি রাতের জন্য 1 লক্ষ টাকা, বাট এখন ডিসকাউন্টে 50,000 টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা যারা বড় লোক তারা যেতে পারেন। বিকালে আমাদের স্ন্যাক্স দিয়েছিল 4 পিস কেক আর 4 পিস বিস্কিট, কুকিজ ছিল আর কি। আর আমাদের কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, ওইগুলো মিলে হচ্ছে আমরা বিকালে একসাথে খেতে বসেছি। আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকাল বাফেট ব্রেকফাস্টে, যেটা প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি থাকে। হ্যাঁ, আপনাদেরকে তো রুমের ভাড়াই বলা হয়নি। এটা হচ্ছে 14,000 টাকার একটা রুম ছিল। তাদের মনসুন অফার চলছে, গোজাইন থেকে আমি হাফ কেটেছিলাম 7,000 টাকায়। এবার আসি ব্রেকফাস্ট আইটেমে। তাদের এখানে নানান ধরনের ব্রেকফাস্টের মেনু ছিল। তো আমি হচ্ছে পেয়ারা আর পেঁপে নিয়েছিলাম। পেয়ারা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, পেঁপে তো আরও বেশি ভালো লাগে। তো ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চাউমিন নিয়েছিলাম। তাদের চাউমিনটা অনেক বেশি মজা ছিল। 5 স্টারে ব্রেকফাস্ট বলে কথা, মজা তো হবেই, প্রত্যেকটা আইটেমই মজা ছিল। নর্মালি বাফেটে গেলে কিন্তু আমাদের পেট ভরে খেতে পারি না, একদমই সবকিছু অল্প খেলে হচ্ছে পেট ভরে আসে। বাট এইখানে ওরকম খাবারে কোনো মেডিসিন মিক্সড করা ছিল না। এটা ছিল ভেজিটেবল বল। আমরা দুজনে প্রত্যেকটা আইটেমই অল্প অল্প করে নিয়েছি।
খেয়েছি এবং খুব ভালোভাবে এনজয় করেছি। এখানে গরুর মাংস ছিল, ওইটা আমি নেইনি। তারপর হচ্ছে এখানে ছোট্ট মিনি স্যান্ডউইচ ছিল, ওইটা একটা নিয়েছি। এতগুলো আইটেম থাকার পরও আমার কাছে আইটেম কম কম মনে হয়েছে, কারণ অন্য একটা 5 স্টার আমি যখন বাফেট ব্রেকফাস্ট করেছিলাম ভাই, ওইটা দেখার মতো ছিল। মারাত্মক রকমের সুন্দর করে ডেকোরেশন করা ছিল এবং অনেক অনেক মেনু ছিল। এই মেনুতে অনেক আইটেম ছিল। তো আমরা দুইজনে অল্প অল্প করে নিয়ে প্রথমে খেতে বসেছি, পরে যদি কিছু লাগে তারপর নিয়ে নেব। এইখানকার ডেকোরেশনও খুব ভালো ছিল, বাট মানুষ অনুযায়ী হচ্ছে স্পেসটা ছোট হয়ে গিয়েছে। প্রত্যেকটা টেবিলে হচ্ছে লাল গোলাপের বাস ছিল আমার কাছে, যেটা অনেক বেশি ভালো লেগেছে। তাদের ডেজার্ট আইটেম থেকে আমি কিছু খাবার নিয়ে এসেছিলাম। তারপর হচ্ছে তাদের এখানে ম্যাঙ্গো এবং অরেঞ্জ দুইটা জুসই দেখেছি, আমি একটাও নেইনি। পাশে হেলথ কনসার্ন যারা, তাদের জন্য ডেটক্স ওয়াটার ছিল, গ্রিন টি ছিল, 0 ক্যাল সুগার ছিল। আর এগুলো হচ্ছে ডেজার্ট আইটেমের মধ্যে। এখানে ব্রেড ছিল, বান ছিল, বাটার ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, আর অনেক স্টাইলের রুটি ছিল। আপনাদেরকে দেখাই, ছোট ছোট রুটিও ছিল, ড্যানিশ ছিল। এইসব রুটি হচ্ছে নর্মালি আমরা সবে বরাতে খেয়ে থাকি। এই রুটিগুলো এখানে ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। মানে কিছু জেলি ছিল, তো এখান থেকে একটা জেলি আমি নিয়েছিলাম। এখানে লাইভ ডিমের সেকশন ছিল। আর খাওয়া শেষে হচ্ছে একটু কর্ন স্যুপ ট্রাই করেছি। আর লাস্টে যখন ডেজার্ট আইটেমটা ট্রাই করলাম তখন আমার মাথা ঘোরা ছিল মিষ্টি খেয়ে, কিন্তু স্যুপটার মধ্যে ভিনেগারটা বেশি দিয়ে ফেলেছিলাম। আর ডেজার্ট আইটেমে আরো অনেক কিছু ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি। তো প্রথমে তো প্লেটে দেখালামই আপনাদের। ছিল হানি ছিল, তারপর কাপকেক ছিল ছোট ছোট অনেকগুলো ফ্লেভারের। দেন আরো অনেক কিছুই ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি অ্যান্ড আনিও নি, কারণ এত আইটেম নিয়ে তো লাভ নেই, আমি তো খেতে পারবো না সকালবেলা। তো দুইজনে যতটুকু খাবো ঠিক ততটুকুই হচ্ছে নিয়েছিলাম পরিমাণে, খাবার একদমই ওয়েস্ট করিনি আমরা। তো খাওয়া শেষে ও হচ্ছে আমার জন্য একটা অরেঞ্জ ড্রিঙ্কস নিয়ে আসে। তো এটা খেয়ে আমার মাথাটা আরো বেশি চক্কর মারে, কারণ এটার মতো মিষ্টি ছিল, আর মিষ্টি আমি একদমই খেতে পারি না। এই ড্রিঙ্কস গুলো কিন্তু তারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে সার্ভ করে থাকে। আর দেখেন তখন কত পরিমাণের বৃষ্টি পড়ছিল, একদমই বৃষ্টি থামছিল না। তারপর হচ্ছে আমরা চেক আউট করে ফেলি তার 2 ঘন্টা পরে। আর এই বৃষ্টির মধ্যে কি করব, কোথায় যাব তাই ভেবে পাচ্ছিলাম না আমরা। সেই দিন ছিল আমাদের কক্সবাজারের লাস্ট দিন। ওভারঅল হোটেলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন।